হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমার একটি খুব ফেভারিট রেসিপি, আর যেটি শুনলে সবারই মুখে জল চলে আসে, বিরিয়ানি। আমি আজকে চিকেন বিরিয়ানি দেখাবো। চলো দেখে নেওয়া যাক খুব ইজি আর খুব তাড়াতাড়ি কী করে চিকেন বিরিয়ানি বানানো যায়। এখানে আমি 750 গ্রাম মতো রাইস নিয়েছি। আমি লং গ্রেন বাসমতি রাইস ইউজ করেছি আর 75% মতো বয়েল করে নিয়েছি। লাগছে এখানে 1 কেজি চিকেন, 8টা মতো আলু পিস করে নিয়ে ভেজে রেখেছি, 4টে বড় পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর আস্ত গরম মশলা, 6 পিস বয়েলড এগ, এটি অপশনাল, তারা পছন্দ করে না, না দিলেও হয়। নিয়েছি টমেটো পিউরি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি ধনে গুঁড়ো, আদা রসুনের পেস্ট। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে তেলে ফ্রাই করে বিরিস্তা বানিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তেল, নুন, লাগছে আমার ঘি, আর নিয়েছি আলু বুখারা, এটি অপশনাল, অ্যাভেলেবেল না থাকলে কোনো অসুবিধে নেই। হাফ বাটি হালকা গরম দুধে আমি কেসর ভিজিয়ে রেখেছি, এতে বিরিয়ানির কালার আর ফ্লেভার দুটোই খুব ভালো আসে। মিঠা আতর, এখানে আমার 2 to 3 ড্রপস লাগবে। কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানির জন্য এই তিনটি খুবই ইম্পর্টেন্ট। নিয়ে নিলাম কিছুটা বিরিয়ানি মশলা। প্রথমেই চিকেনটা প্রিপেয়ার করে নিতে হবে। যে কড়াতে আলু ভেজে রেখেছিলাম তাতে আরেকটু তেল অ্যাড করে একে একে ফোড়নগুলো দিয়ে দিলাম। এবার দিলাম কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। যেহেতু 1 কেজি চিকেন নিয়েছি, আমি সব মশলাই 2 স্পুন করে নিয়েছি। দিয়ে দেব টমেটো পিউরি। ভালোভাবে নাড়িয়ে একটু ভাজা ভাজা হলে দেব 2 স্পুন টারমারিক পাউডার, 2 স্পুন কিউমিন পাউডার, 2 স্পুন কোরিয়েন্ডার পাউডার, আর লাগছে 2 স্পুন রেড চিলি পাউডার। ঝালটা নিজের পছন্দ মতো, যে যেরকম খায়। এবার ভালো করে নাড়িয়ে মশলাটা ভালোভাবে ভেজে নেব। আমি একটু মিডিয়াম ফ্লেমে করেছি, তাতে নুন অ্যাড করব। মশলা রেডি হয়ে গেলে আমি তাতে চিকেনগুলো অ্যাড করব। নুন, হলুদ আর সামান্য লঙ্কা দিয়ে চিকেনটা মেখে রেখেছিলাম। বিরিয়ানি রান্না করতে বা খেতে বসে যদি আমরা এর অরিজিনের কথা ভাবি, তাহলে জানা যায় মোগল ডাইনাস্টি থেকেই মূল বিরিয়ানির প্রচলন শুরু হয়। চিকেনটা ভালোভাবে কষাতে দিতে হবে, তারপর আন্দাজ মতো জল দিয়ে দেব। খুব বেশিও গ্রেভি হবে না, কারণ যতটা গ্রেভি হবে সেটা আমি বিরিয়ানিতে ইউজ করব। এবার একে একে আলুগুলো অ্যাড করে দেব। ভালোভাবে নাড়িয়ে 10 থেকে 12 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব। একটু চেক করে নিতে হবে, যদি আলুগুলো 80% মতো বয়েল হয়ে গিয়ে থাকে তাহলে চিকেন থেকে আলাদা করে নেব। আবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না হতে দেব। অ্যারোমার জন্য 1 চামচ কেওড়া ওয়াটার মিশিয়ে ভালোভাবে নাড়িয়ে চিকেনটা নামিয়ে রাখবো। এবার হলো মেইন কাজ, বিরিয়ানির লেয়ারিং করা। তার জন্য আমি একটি হাঁড়ি নিয়ে নিলাম, তার মধ্যে প্রথমে ঘি দিয়ে চিকেনের পিসগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এই স্টেজটা একটু খেয়াল রাখতে হবে, বিরিয়ানির কোন লেয়ারে কী কী যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট। চিকেনের লেয়ারটা ভালোভাবে সাজিয়ে তার উপরে আমি দিয়ে দেব বিরিস্তা করে রাখা পেঁয়াজ, আর দেব আলু বুখারা। দুধে মিশিয়ে রাখা কেশরটা অল্প পরিমাণ দেব। একটি ছোট বাটিতে 3 চামচ কেওড়ার জল, 2 চামচ রোজ ওয়াটার আর 3 to 4 ড্রপস মিঠা আতর মিশিয়ে রেখেছিলাম, সেটি কিছুটা পরিমাণ দিয়ে দেব। 1 চামচ বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেব রাইসের লেয়ারটা ভালোভাবে সাজিয়ে দেব। এখানে ছোট কিছু চিকেনের পিস ছিল, সেগুলো আর আলুগুলো দিয়ে দিলাম। তার মধ্যে বয়েল করে রাখা ডিমগুলো সাজিয়ে দিয়েছি। কিছুটা পেঁয়াজের বিরিস্তা ছড়িয়ে দিলাম। বাকি আলু বোখরাগুলো দিয়ে দিয়েছি। দিলাম
রোজ ওয়াটার মিঠা আতরের যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম, কেশরের মিশ্রণটা, আর সামান্য বিরিয়ানি মশলা। 1 চামচ ঘি দিয়ে দিলাম, তার উপরে রাইসের লেয়ারটা দিয়ে দিলাম। ভালোভাবে চেপে আর একটু বিরিয়ানি মশলা মিশিয়ে দিয়ে ঘি ছড়িয়ে দিলাম। রাইসের মধ্যে একটু ছোটো ছোটো ফুটো করে দিলাম স্পুন দিয়ে, এতে সুন্দর অ্যারোমাটা ভালোভাবে সমস্ত রাইসে মিশে যাবে। বিরিস্তা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম কেশরের মিশ্রণটা। এবার লেয়ারিং আমার মোটামুটি রেডি। হাঁড়িটাকে ভালোভাবে কভার করে দেব। একদম লো ফ্লেমে গ্যাসের উপর একটি তাওয়া বসিয়ে তার উপর আমি হাঁড়িটি বসিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট পর্যন্ত লো ফ্লেমে হাঁড়িটি বসানো থাকবে। গ্যাস বন্ধ করে দিয়ে 5 মিনিট আমি এভাবেই গ্যাসের উপর রেখে দিলাম। সত্যি এত সুন্দর অ্যারোমা আসছে বিরিয়ানি থেকে, আর কালারটা দেখে সত্যি জিভে জল চলে আসছে। এত সুন্দর অ্যারোমা, আর বিরিয়ানির আলুর জন্য কলকাতা বিরিয়ানি হোল ওয়ার্ল্ডে ফেমাস। জানা যায় যে নবাব ওয়াজিদ আলী শাহ যখন লখনৌ থেকে কলকাতায় এসে বসবাস শুরু করেন, এখানে আলুর জনপ্রিয়তা দেখে বিরিয়ানিতে আলুর প্রথা চালু করেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে। আপনারাও প্লিজ বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।